রাজ্যে ফের শুটআউটের ঘটনা সামনে আসছে। এবার ঘটনাস্থল নিমতা। উত্তর দমদমের 29 নম্বর ওয়ার্ডে শুটআউট। বাড়ির সামনে গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। এলাকায় নেমেছে কেন্দ্রীয় বাহিনী। আমরা এই মুহূর্তে রয়েছি ঘটনাস্থলে। গতকাল রাত 10টা নাগাদ ফারুক আহমেদ এখানকারই বাসিন্দা এবং সে হাফিজুল শেখকে ফোন করে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর যেতে বলে। তখন সে যেতে না চাওয়ায় ফারুক আহমেদ সরাসরি তার বাড়িতে চলে আসে। বাড়ির সামনে এই হাফিজুল শেখের সঙ্গে ফারুক আহমেদের বচসা চলাকালীন আচমকাই ফারুক আহমেদ গুলি চালায়, এমনটা পুলিশ জানাচ্ছে। হাফিজুল শেখের পেটে গুলি লাগে। গুলির শব্দ শুনে হাফিজুল শেখের স্ত্রী ছুটে আসে এবং তার সঙ্গে ধস্তাধস্তি হয় ফারুক আহমেদের এবং তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে মারধরও করে। আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে হাফিজুল শেখের স্ত্রী। এবং এলাকার বাসিন্দারা যেটা বলছে যে তারা যখন ছুটে এসে দেখে তখন আগ্নেয়াস্ত্র হাফিজুল শেখের স্ত্রীর হাতে ছিল, কিন্তু পুলিশ জানিয়েছে যে ফারুক আহমেদই গুলি চালিয়েছে। আর এই ঘটনায় ফারুক আহমেদকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে এবং একটি কার্তুজও উদ্ধার করা হয়েছে। আজ ফারুক আহমেদকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এই ঘটনার জেরে এলাকা যথেষ্ট থমথমে। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং যেহেতু এলাকায় উত্তেজনা রয়েছে, থমথমে পরিবেশ রয়েছে, সকাল থেকে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এখনো পর্যন্ত কি কারণে ফারুক আহমেদের সঙ্গে হাফিজুল শেখের গন্ডগোল সেটা পুলিশের কাছে স্পষ্ট নয়। তবে স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে তৃণমূল করত আর তার পাশাপাশি হাফিজুল সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছিল। দুজনের মধ্যে কি গন্ডগোল সেটা স্পষ্ট নয়, তবে দুজনেই যে তৃণমূল কর্মী সেটা এলাকার বাসিন্দারা জানিয়েছে। তবে কি কারণে হামলা সেটা স্পষ্ট নয়। তবে পুলিশ যেটা জানাচ্ছে যে হাফিজুল এবং ফারুক দুজনের নামেই নিমতা থানায় অভিযোগ রয়েছে। কি ধরনের মামলা রয়েছে সেটা এখনো পর্যন্ত পুলিশ জানাতে পারেনি। তবে কি কারণে হামলা সেটা এখনো স্পষ্ট নয়। ফারুক আহমেদকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ এবং কারণ জানার চেষ্টা করবে। ইতিমধ্যেই হাফিজুল শেখকে আশঙ্কাজনক অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সে কিছুটা সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে কারণ জানার চেষ্টা করবে নিমতা থানার পুলিশ। আর এই শুটআউটের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আপনাদের আরো একবার জানাবো উত্তর দমদমের 29 নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানে শুটআউটের ঘটনা সামনে আসছে। বাড়ির সামনে গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। তাকে আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে আগ্নেয়াস্ত্র সহ পুলিশ একজনকে গ্রেপ্তারও করেছে। ফারুকের সাথে কি সম্পর্ক হাফিজুলের? সম্পর্ক পাওয়ার ব্যাপার এই সম্পর্ক। হ্যাঁ, আমাদের হাফি কোনো দাঁড়িয়ে করে না। ওই কেন গুলি করলো জানেন? হ্যাঁ, গুলি কেন করলো জানেন? সেটা জানলে তো তাদের হয়েই না। কালকে বাড়ির বাইরে বসেছিল কেন? হ্যাঁ, ফারুক কি ফোন করেছিল? হ্যাঁ। কি বলেছিল? ওই কোন মাথায় যেতে বলেছিল, ওরা 5-6 জন মধ্যে ছিল। মানে ফারুক 5-6 জন ছিল। হ্যাঁ, তারপরে কি হলো? ও ছিল আর কি। হ্যাঁ, ফোন করে আর যাইনি বলে এখানে আমাদের বাড়িতে এসে ওরা ডাকলো, ওরা কথা আছে বলে। ওই ফারুক একা এসেছিল? হ্যাঁ, ফারুক একা। তারপরে ফারুককে ধরলেন কিভাবে গুলি করার পর? গুলি ঝলসা হচ্ছে হওয়ার পরে ওই আমাদের বৌমা ধরেছে, ওটা গুলি খেয়ে পড়ে গেছে। তারপরে বৌমা ধরে রেখে দিয়েছিল? হ্যাঁ, ধরে নিয়ে ওর ওই এটা কেড়ে নিয়েছিল। কথা কাটাকাটি হয়তো হচ্ছিল, আমরা চেল্লামিল্লি আওয়াজ পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, ক্রিমিনাল তো কিছু। এখন এই নতুন পার্টিতে ঢুকেছে, আগে তো ক্রিমিনাল তো বাইরের থেকে গুন্ডা মোস্তানি এনে সব 1 মাস ধরে রেখে দিয়েছে। টিএমসি পার্টিতে ঢুকেছে, এই নতুন ঢুকেছে। আচ্ছা, এই ফারুক তো তৃণমূল করে? হ্যাঁ, হাফিজুল নতুন ঢুকেছে তৃণমূলে। হ্যাঁ, কোন নেতা থাকতো? শেখ নাজিমুদ্দিন। গন্ডগোল আমরা তো জানি না, আমরা কালকে শুনেছি নাকি ফারুক পয়সা পেত ওই হাফিজুলের কাছে। তা হাফিজুল নাকি ফোন করে ডেকেছে এই সময় পয়সাটা নিবি আয়। ওই নিতে এসছে, তার মধ্যে এখন মেশিন টেশিন নিয়ে এখন ফারুককে গুলি করার জন্য কি করার জন্য তো প্ল্যান করেছিল জানি না। ফারুক এর হাফিজুলের বই হাতে ছিল মেশিন। না এতে স্পটে আমরা ছিল একদম পুরো। ফারুক তো পরে নড়তেই পারে না, তুলে নিয়ে গেছে। রক্তপাত পুরো ফারুক তখন।